সব কইরা দায়রে সাল মাথা ভর্তি চটকারা দেখতে দিলেই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া আইতে যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও পোকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেঁচ ঘরে বাইরে সব প্রাণীতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খেপা নোয়াখালী বরিশাল সব কইরা দইরে সব মাথা ভর্তি চটকার রাখ দেখতে বিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল মুই কেমনে হুরমু আপনি যা করছেন আমার এই পারুলাপাই পর্যন্ত এখানে আইতে পারে নাই আপনি যান ওই যে আপনার পিরিতের বাড়িতে পিরিত করছেন না পিরিত করতে যান এখানে কি তারা তারা কথা কি মনে হইতেছে জীবনে প্রথম আমার গান শুনলা এর আগে কোনোদিন গান শুনো নাই তুমি জানো না আমার গান শুনে কতজন পাগল হইছে কত মেয়ে মানুষ আমার প্রেমে পড়ছিল ওইছে বুঝছি আমার আর হুনান লাগবে না আমের গান আত মন অন লাগে তোর জিব্বটা আনি সিরিয়ালাই হেইয়া মোর জিব টান দিবি পারলে সেরেন দিটা না না এই সাজগো সারাই তোমার খুব ভালো লাগতে আছে চোখ দুটো দেখে কেমন হইতে থাকলে বাড়া মাল বাসে রয়েছে হাসানি আজকে এইটুকুই থাক তো চলেন একটা সেলফি তুলি এটা কি মা আপনি সেলফি কি বুঝেন না নি বরিশাল আসেন চাবি আসেন এম করছেন কেন হাসেন হাসা কথা কই সাবানার চাইতে আপনি 10 গুণ সুন্দরী কি কইতেছেন আপনি জানেননি আসামি আলা এই 13 বছরেও আর এই চেহারার মূল্যায়ন করতে পারলো না কেমনে মূল্যায়ন করব স্বর্ণকারে চিনে সোনা মুসি চেনে জুতা হ্যালো জাউল্লা হ্যাঁ চিনবো ট্যাংরা মাছ কোনটা ফাঙ্গাস মাছ কোনটা হ্যাঁ আপনারা কেমনে চিনবো আপনারা চিনবো কেডা স্বর্ণকার যে সোনা চিনে বুঝছেন আচ্ছা ভাবি ফলাফন কয়জন ফলা কয়জন মেয়ে বাচ্চা কাচ্চার কতজন হইব একজনের আশায় থাকতে থাকতে আশা ছাড়ি দিছি এইটা একটা বিরাট অন্যায় কথা কইলেন আপনি আশা ছাড়বেন কেন আশা ছাড়ুন যাইব না কবি কবিতায় কি লিখছে সংসার সাগর হইল দুঃখ তরঙ্গের মেলা এর মধ্যেই চলতে হইব বানা 8টা কলা গাছের ভেলা আশা ছাড়বেন না 8টা কলা গাছের উপর ঠাইসে বসে থাকবেন আমি আপনারে ডাক্তারের কাছে নিয়ে যাবো এমন ডাক্তার চিকিৎসা দেওয়ার পর 6 সপ্তাহ পর পোলাপান হওয়া শুরু করব একজন পোলাপানের লেগে কাঁদতেছেন না একজনকে আল্লাহ দিলে 6 জন হইব খালি আমার কথা মতো ট্রিটমেন্ট নেবেন 6 সপ্তাহের ট্রিটমেন্ট ইনশাআল্লাহ শুরু হয়ে যাব একজন দুইজন কেন কি করস হ্যাঁ চিনিনো বুয়া জানো কি হ্যাঁ জুয়ান মেয়ে ছেলে দেখলে বাবু উঠে হ্যাঁ আরে না তারে জিগাইলাম পোলাপান কি ইটালি থুয়েছেন না লগে নিয়ে আসেন পোলাপান তো দেহি না হেরাকু হ্যাঁ কয় এখন নাকি পোলাপানই হয় নাই
আমি কইলাম ও আপনার সমস্যা আমারে কোন, আমি ব্যবস্থা করতেছি, আমার কবিরাজ আছে আকবর কবিরাজ, এর কাছে নিয়ে যাবো, 3 মাসের মধ্যে পোলাপান হয়ে যাবো, এই তো কথা। তার হোলাহান হইল কি হইল না এইটা লই আপনার এত চিন্তা কেন? আপনি তার স্বামী নেই? আমি তো স্বামী অমুকা, আমি সোজা কথা কইতেছি, আপনি খালি বেকার রাস্তায় চিন্তা করতেছেন। পাড়া প্রতিবেশীর প্রতি মানুষের একটা দায়িত্ব আছে। আমার পাড়া প্রতিবেশী যদি বিপদে পড়ে আমি আগে আসুম না, তার সুখ দুঃখ আমি দেখুম না, হ্যার পোলাপান হইতেছে না, আমি তার একটা সৎ পরামর্শ দিব না। আপনি কি এই পাড়ার যত জোয়ান মেয়ে ছেলে যাদের তালাক হয়ে গেছে সেই সমস্ত মেয়ে ছেলের এজেন্সি লইছেন নাকি? আপনি কিন্তু বারবার তেরা কথা কইতেছেন, আমি সোজা কথা কইতেছি, আপনি সোজা কথা বুঝবারই চাইতেছেন না। তা আপনি আমার সোজা কথাটারে এরকম তেরা করে দেখাইতেছেন কেন? আমি সোজা কথা না কই তেরা কথা কইলাম কোন সময়? কইলেন না, আমি দুনিয়ার গ্রামের যত মেয়ে মানুষ আছে সবটির লগে আমার বিয়ে দিয়ে দিতেছেন, এটা কি তেরা কথা না? এটা কি সোজা কথা? তা আমরা এত খবর লইলে আই এই কথা না বলে কি করি? ঠিকই আছে, ভুল আমি করছি, যাইর লাগে কোনো ভালো কথা কইতে আছে নাকি? অগ কইতেই খারাপ কথা। আমি আপনাকে একটা অ্যাডভার্টাইজ দিই, মানে একটা উপদেশ দিই। আপনি কিন্তু এই জৈল্য শব্দটা আরেকবার কইলে এক করে থুতার মধ্যে এমন একটা বাড়ি দিম জাইল্লা কইতে অসুবিধা হইব। কিন্তু জাইল্লা কমু না তো কি কমু? আর একবার একটু জাইল্লার শব্দ যদি আপনার মুখ দিয়া শুনি তাহলে কিন্তু আমি আপনারে এক করে জানে শেষ করি আলাই, বুঝছেন? বাদ দেন এইসব কথা। আপনার নিজের কোনো চাইল্ড আছে নি? নাই, আমি নেই নাই, ইচ্ছা করলে হইব। ও আল্লাহ দিতে চাইছিল আপনার নেন। শোনেন, আমি এখানে আইছি হানিমুনে, পুরা কথা না হইনাই তো কথা কইবার চান। আমি এখানে আইছি হানিমুনে, বিয়া করছি 23 বছর আগে। সিদ্ধান্ত নিছিলাম। কত বছর আগে? 23 বছর সিদ্ধান্ত নিছিলাম। 23 বছরে একটা পোলাপান হয় না? নাই, আবার কইতেছেন একই কথা আপনি। আমি কই নেই, আপনার হয় না। কবিরাজ দেখান, আপনার অসুবিধা আছে। মুরব্বী কথাটা হুইনালন। আমি আপনাকে অনুরোধ করি মুরব্বী শব্দটা বলবেন না। কি কমু? ভদ্রলোক বলেন। ভদ্রলোক ফিশারম্যান। শোনেন, এই ভদ্রলোক ফিশারম্যান মানে যা। আপনি আরেকবার কিন্তু আমার কাছে নিতে বাধ্য করেন। আরে খালু কয়দিন থেকে আমার খবর দিতেছে, কি জানি আলাপ করবো। আমি তো আসুম না, জানলে গো ভাই আমি আসুম কা? সামনে দিয়ে যাইতেছি, আমার হাতে ধরে টেনে নিয়ে এসে এ কথা কন। তোমার এই জ্যাঠোসের মাইয়ার জামাই হেমায়তপুরের থেকে কবে তারে লই আইছো? ওর লগে তোমার কি কথা? আরে সে আমার লগে কেন কথা বলবো? সে আমার ভাইয়ের বউর লগে না ফুজুর 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 করতেছে। তুমি নাকি ওরা ডেকে লই আইছো? আরে কি কুত্তায় কামড়াইছি নি? হ্যাঁ, এই হাগলরাই ডাকি লই আই। এই হাত করে যাচ্ছো কে? কোথায় গেছি? আরে এই যে বুঝা শাহাবুদ্দি কয়দিন থেকে খবর দিতেছে, কি জরুরি কথা কইব, এর লাগে একটু দেখা করে এলাম। কি কথা কইলেও নোয়া খেললে ভাষা কিছুই বুঝি না, অর্ধেক বুঝছি অর্ধেক বুঝি নাই। করলাম আর কি, মুরব্বী মানুষ, সম্মান করলাম। শাহাবুদ্দি না? শাহাবুদ্দিন ওই বাড়ির ওই ধলা বেটি, আমি দেখি নাই কিছু। আরে ধলা বেটিও কথা কইতে আইছিল, আমি পাত্তা দিই না। এর কথা শুনানোর টাইম আছে? কি বক বক করে কইলো, এইটাও অর্ধেক শুনছি অর্ধেক শুনি নাই, অর্ধেক বুঝছি অর্ধেক বুঝি নাই। পাত্তা দাও নাই না? হাইদে হাইদে কথা কইছো। তুমি কি মনে হচ্ছ? হ্যাঁ, আমি কিছু শুনি নাই? তুমি হারে কি জানো এফডিসির কথা কইছো, আমি শুনি নাই? কই কি জানো নিয়ে যাবা, কি সিনেমা টিনেমা কি কইছো, আমি শুনি নাই? আরে ঠিকই শুনছো। হ্যাঁ, কার কাছ থেকে শুনছে? সিনেমার নায়িকা শাবানার লগে আমার খুব খাতির, দৌড় দিয়ে আমারে ধরছে, আমারে রিকোয়েস্ট করতেছে তারে একটু সিনেমায় চান্স করে দিতে। আচ্ছা কও, এইটা কোনো কথা হইলো? আমি হারে কইলাম, এ বেডি তোর যে চেহারা, তুই শাবানার লগে নিজের তুলনা করস, তুই নায়িকা হবার চাস, ইচ্ছায় করতেছিল, 2 গালে 2 সর মারি নাই, কি করুম? তোমার হ্যারে সুপার দিতে মন চাইছিল না? মিথ্যা কথা কওয়ার জায়গা পাও না। আমি সব শুনছি, একবারে পাই পাই করে তোমার সব কইতে পারমু। তুমি হার লগে কি কইছো? দেখো শাহাবুদ্দিন, মুখ সামলাই কথা কবা। আমার জামাই তোমার কথা হলে নাই তো এই লোক বিলিক স্লিক বানাই বানাই কথা কইছিস। তোমার বউ আমার বউরে ডিস্টার্ব করে, তোমার পোলা আমার মাইয়ের ডিস্টার্ব করে। এখন আবার নতুন শুরু করছো আমার জামাইয়ের বিরুদ্ধে। আমার জামাই তোমার লাগে এই কথা কয়।
তোমার তোমার ভাই বউর লোক কথা কয়। শোনো সাবুদ্দিন, তোমার বউরে কইয়া দেবা হে যেন আমার বউর ডিস্টার্ব না করে। এরপর আমার উড়ানে যদি তোমার বউরে দেখি, তোমার গোনা গোষ্ঠীর কেউ যদি আমি আমার উড়ান দেখি, তাহলে কিন্তু টেঙ্গি ভেঙে দিব। খবর আছে, কয়ে গেলাম। কয়টার সময়? যে কোনো সময়, যে কোনো সময়। ও, যে কোনো সময় খবর হয় কেন? হ্যাঁ সারো। কি হা করে আল্লাহ উঠছে, এত নিজে টেলিভিশন হয়ে গেছে। টেলিভিশনে নাটক হয়, নাচ হয়, গান হয়, কত কিছু হয়। হ্যাঁ, তাই এমনই টেলিভিশন, খালি খবরই হয়। ঘোড়ার আন্ডা শুনছো, তুমি বং ধরছো, কামের কথা কোনো কিছু কানে শুনো না, আকান্ন কথা বাড়াই শুনো, তাই না? কিছু হয় নাই আম্মা, একটু সামান্য ভুল বোঝাবুঝি। কিসের ভুল বোঝাবুঝি? খালাম্মা জম্মের মিথ্যা কথা কয়। হয়েছে কি আম্মা, এই যে পাশের বাড়ির বুড়া সাহাবুদ্দি আছে না, কয়দিন থেকে আমার খবর দিতেছে আমার লগে কি জরুরি কথা কিব। নোয়াখালী লাগো বাইতে তো যাওয়ার কোনো ইচ্ছা নাই, চিন্তা করলাম মুরব্বী মানুষ ডাকছে, যাই একটু হুই নাই। হ্যাঁ কি কইলো ঘোড়ার ডিম, কিছুই বুঝি নাই। নোয়াখালী কথা কেমনি বুঝুন কন? হ্যাঁ কয় কি আমি নাকি আর ভাইয়ের বউ সাবানার লগে কথা কইছি। করছই তো। এটা কোনো কথা হইলো? সাবানা ববিতার আমি কই পামু কন? আমি আম্মা একদিন মনে করতাম বউয়ে কানে কম শুনে, অন্ত দেখতেছি চক্ষু দেখে না, সারারে সারি দেখে, সারারে সারা দেখে। আমি আরে নিয়ে বেড়াইবার যাবো না আম্মা, কথা দিলাম। এরে নিয়ে বেড়াইতে গেলে তো আমার জেল কাট করবো। তোরে আমি কি কইছি কি, ওই বাড়ির কোনো মানুষের লাগে কোনো কথা কইতে যাবি না, আমি হেরেও কইছি। আমি তো এই কথা কই নাই। তো হ্যাগো লাগে তুই কথা কইতে যাসকে? আরে হে বাড়ির মানুষের লাগে কথা কবি তো দূরের কথা, হে বাড়ির মানুষের ছায়ার লাগা পর্যন্ত কথা কবি না। ওই ছায়ার লাগে কথা কইতে গেলে একটা পেটিকোট বানাই ফেলাইবে, বুঝছো? আমি তো আমার পুরো কথাটা শুনবেন না। হেও এক গাদা মিথ্যা কথা কয়ে গেল ডাহাইতের মতো, আর উনিও আমারে কি যেন একটা বুঝাই গেল। জম্মের মিথ্যা কথা কয় সবাই, কেউ আমার কথা বিশ্বাস করে না। নিজের চোখে দেখছি ওই দলা বেটি রে। আচ্ছা বউ, এই ভবিষ্যতে তো তুমি কারো বউ হইবা, তাই না? বিয়ে শাদী হইবে, তখন কি তোমার স্বামী আমাদের ব্যাপারটা বাইরে নিবে, মানে বন্ধুত্ব সম্পর্কটা? আহ কাম অন, মেনে না দিলে আমি তো বিয়ে করার প্রশ্নই আসে না। আচ্ছা বাবু, এই তোমার জান্নাতকে আমাদের এই মানে ফ্রেন্ডশিপটা মেনে নিয়েছে? আরে কয় কি, তোমার মানে তোমার কার্যকলাপ সবকিছু জান্নাতের লাহান। জান্নাত তো তোমারে এমন সুন্দরভাবে বাইরে লইছে, মানে কি কব, কথার আগে পিছে বকে সব সময় বলে মৌ কোথায়, মৌ কোথায়। সেদিন আড্ডা দিতেছিলাম লেকের পাশে বৈশা, ওই যে কি জানি খাইতে লিছিলাম, ওরে সে কি খালি বউ বউ বউ, আমার তো বিরক্ত ধরিয়া গেছে। কি রে এত কথা কয় বউ সম্বন্ধে? তার আরে ভালো লাগে আর কি ব্যাপারটা, মাঝে মধ্যে চিন্তা করলে যে বান্ধবী সম্পর্কে জিজ্ঞেস করে, তো আমার কাছে খুব মজা লাগে, আরাম লাগে। Oh my god, really? আরে রিয়েলি রিয়েলি। How sweet. Hey, do one thing. তুমি ওকে ফোন করো, জান্নাতকে ফোন করে বলো এখানে আসতে, একসাথে আড্ডা মারবো। না সেটা তো এত ভালো হয় জান্নাতে না। ও আচ্ছা, আমি তো ভুলিয়ে গেছিলাম জান্নাতের আজকে একটা ইয়ে আছে টিউটোরিয়াল, ওই যে ডেন্টালের বিভিন্ন সাবজেক্ট নিয়ে। ওই আজকের সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট, তো এখন ও তো এখন ফোন ধরতে পারবে না। বাবু বুঝতে পেরেছি, তুমি ইচ্ছে করে জান্নাতের সাথে আমার একটা ডিস্টেন্স তৈরি করার চেষ্টা করছে, আমার রাইট? আরে না ওইরকম কিছু না, বোঝে না বোকাটা। আচ্ছা বাদ দাও, এ বউ তুমি না কইছিলা ওই যে আমার কার সাথে একটু ইন্ট্রোডিউস করে দেবা? ও মাই গড, আমি তো ভুলে গেছিলাম, তোর কথা বলে দিচ্ছি। দেখো তো আইতেছো না, এই তো লাইন দেবো। Oh my god, রূপসী, তুই তো হঠাৎ করে কাম অন চল। My friend. Come here. Sit. Oh my god. তুই হঠাৎ করে, it's really good. Oh, my friend বাবু। হাই। জি হাই। ও উনি হচ্ছেন আজমল ভাইয়া। হাই আজমল ভাইয়া। ভালো আছেন না? হাই আখি, আপনার বাড়ি কি বরিশাল? আরে ধরিয়া লাইছেন স্টেরাইজ। এই কেমনে বুঝলেন কেমনে? বুঝবো না, আমরা তো পুরা মানে বোকালের মধ্যেই পুরো বরিশালে টানা আছে, পুরো পেট ভরা বরিশাল। আপনি ধরিয়া লাইছে দেখছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। উনি হচ্ছেন আজমল ভাইয়া, বরিশালে ওনার দেশের বাড়ি। আমাদের
বাড়ির ঠিক পাশেই ওনার বাড়ি, আর ঢাকা এসেছেন আইপ্যাড কিনতে। এই যে আইপ্যাড আমি কিনে দিয়েছি। মানে উনি পছন্দ করে দিয়েছে, কিনছে আমি। বোঝা যায় বোঝা যায়। স্টপ এক্সপ্লেনিং। হ্যাঁ আমরা বুঝতে পেরেছি হ্যাঁ, দাদা বাবু। বোঝা যায় বোঝা যায়। ভাইজান কি করেন? আমি তো স্টুডেন্ট। কোথায়? ওই ডেন্টাল ইউনিভার্সিটি ওইখানে। ও ডেন্টাল তো আমার বইনেও পড়ে। তাই? তাহলে তো ভালোই হয়েছে। নাম কি? জান্নাত। জান্নাত। কি ব্যাপার শাপানা, তুমি তো আমাকে হোয়াট ইজ দিস করে দিলে। তুমি এই বরিশালগুলোকে হাসি হাসি কি কথা বলতেছিলে? আয়, তুমি জানো আমি এই এলাকার একজন বিশিষ্ট জ্ঞানী লোক, আমি জনহিতকারী, আমি একটা অত্যন্ত মারাত্মক ব্যক্তি এলাকার মধ্যে। আর সেই তুমি আমার ভাইয়ের বউ হই বরিশালগুলোকে হাসি হাসি কথা বলো। ভবিষ্যতে তাগুলোকে কথা বললে আমি কিন্তু তোমারে আমার থেকে বেশি অটিস দিস করে দেব। শামসুরাব্বা আপনি কি হইছে? হ্যাঁ আপনি সিলাসিলি করতেছেন কি রে? আরে আমার ভাইয়ের বউ ওই খেতি বরিশালগুলোকে হাসি হাসি কথা বলতেছে। না 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 ভাবি, বিশ্বাস করেন আই ওই বেড়ারে চিনি। বেড়াই আরে ওই মাছ পথে থামাই দি পাই কি আরে নাকি পিলিমে সবানা বানাই দিত। তো রাস্তা করল তোরা এই কইছিল হ্যাঁ তো গোবারে তুই সীমানে যাতে তুই না যাও যাইবো। হ্যাঁ তোর কত জঘন্য লোক, হ্যাঁ তো গোবারে কুত্তা বিলাই পর্যন্ত জঘন্য। তুই কি রে গেছিলা হ্যাঁ কথা কইতে? দেখছিস নি কাণ্ড। আরে জঘন্য মানে কি? তারা কত খারাপ, কত ইতর চাকরের মতো। আমি তোমাকে বলি, সেদিন আমি একটা দেওয়ালের সামনে দাঁড়াই সিগারেট খেতেছি। অনেক টিয়া হইসা হয়েছে, আমি সিগারেট খেতেছি। চিন্তা করছো? হ্যাঁ কি খাইছেন আপনি? আপনি দুই আঙ্গুল ধরে কি খাইছেন? সিগারেট খাইছেন? আর জান্নার একদিন কি আর একদিন? আমি তো সিগারেট ছাড়ি দিছি 1980 সনে। সিগারেটটা কইছে 80 আর খাইতাম না। 1980 সনে 80 কইছে। এটা 10 টাকা কইছে। আর কব্বত মিয়া না দেখছে। আই বলছি আই বলছি আমি বাবা কই জানো আর ধরতে না তোমার ব্যাপার পরে দেখতেছি। আন্নে আইন 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 আসবে আন্নে রাত কাইন দেখাই। আরে কি করে? আরে কি করে? হচ্ছে আইন 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 বাবি তোমার ব্যাপার পরে দেখতেছি। আইন বাবি ভাই জানে মাফ করে দে। ও বাবা রে, ও বাবা কিছু রে। বুঝি দেখছিলেন ভালো হয়েছে না? ভালো হইছে। বিন্নি লাইছেন আর এখন পরন্ত বিকালে আইছেন মোর লগে দেখা করতে, না ওই বাসে জ্বলতে যাই মনে পড়ছে মোর এক বইনা সিটো যাই দেখা করে দিয়ে। এর বেন্নে আমি তোর লাগে দেখা করতে আই না। আব্বা আম্মা যে কয় যে যাই দেখা করো না, আমি এর বেন্নে আই না। এটা ভালো মুড লই আইছি, খাস 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 গজ 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 শুরু করতো। ও আল্লাহ যত মুড আছে দুনিয়া সব আপনার একলারই দেছে, আর মগো মুড তো মুড না। না আইপ্যাড কিনতেছ মাই ফোন দিয়ে করার পর কথা আশা করি বেরিয়েছি ভাই আইবে হেল লাগে যাই আইপ্যাড চয়েস করে কিনে দিম। সাদে আইপ্যাড লইছে দেখ দেখ কেমন আছে। তুমি যে এত আশা করে বইয়ে রইছো, তার মনে একটা ফোন দিয়ে কইতে ভাইয়া আমি আশা করে বইয়ে রইছি, আপনি একটু আসেন, আমরা একটু জামু আসেন। আইছে নালে কি আমি কি না কিছু না, এমনি কইছি আর কি। আর দেখ আইপ্যাডটা কেমন হয়েছে, খাবি? না খাম না। ল যে ফুচকা খাওয়া মনে নিউ মার্কেটে কোন আছে গাউসে ফুচকা পাওয়া যায় না, অনেক পাওয়া যায়। ঠান্ডা সাপ খাওয়া মনে সাপ সাপ আর যে ইয়াতে সাপ
কি রে চুপচাপ বরিস কিনলে আর কিসে কসা তোরে কই কোনো লাভ নাই। আরে বেটা সবসময় লাভ লোকসানের হিসাব করে ইচ্ছা কোন মন দিল যদি খারাপ থাকে এটা যদি কারোর লোক লেনদেন করস তাইলে তোর মন দিল বেগিন বালা থাকবো অনক কিছে। আরে আজকে ওই জান্নাতের ভাই আছে নাচ বললে হেতর লোক হাত দেয়া হয়েছিল। এই হেতে কি ঢাকা আইছিনি? তুই স্টুপিডের মতো কথা কস কিনলে ঢাকা না হইলে হেতর লোক হাত দেখা হইলো কেমনে? হেতা তোর কিছু কইছিনি উল্টা উল্টা কিছু কইছিনি ক ক তুই আরে ক আজ যে হেতা ঠ্যাং দিয়ান ভাঙি তুনতুলের রুটি দি হেতার নেহেরি বানাই খামো ক তুই আরে ক কিছে ক। না ওই উল্টা পাল্টা একটু হালকা পাতলা করার চেষ্টা করছিল আর কি। আমি পরে ছাড়ি দিছি। ফোন লাগা তার ফোন করে কি তৈব? ফোন করে কি দেবে? তুই ফোন করছ তুই ফোন লাগা তুই আরে দে কারো যে কালি ঢাকায় আও এ কালি হালকার উপরে জাপসা খাই চলে যাও। কতকাল কইস একটু চাইনিজ খাওয়া একটু কাচ্চি বিরিয়ানি খাওয়া হ্যাঁ খাওয়া। আচ্ছা খাও মানে সংস্কার লই যেমন খাওয়াই তো অসুবিধা তো নাই। হ্যাঁ আগে কাউ পুস্তক খাইতেছে এখন যাবো না কাচ্চি বিরিয়ানি খাইতে আর চাইনিজ খাইতে। কি ব্যাপার তুই আমার ফোন দিছ কা? তুই কোনাই? আমি কোথায় তোর দ্বারা কল লাগবে? তুই কেডা? তুই কি সিটি কর্পোরেশনের কেরানি? তোর আবার কল লাগবে আমার? তুই যদি এক বাপের ফুতুই থাকস তাহলে বল তুই কোনায় আছো? তুই মাইয়া মানুষের মতো এই পাগলা কুত্তা হইয়া মাইয়া মানুষের মতো তো গেগু 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 করতাস করলি কি? এ কেডা শামসা এনা বেতে দিদি দে নে। হ্যালো ইসকি আপনি মোর বাইদার ফোন দিয়ে মোর বাইরে ডিস্টার্ব করেন কা? দেখা করতেছেন কেমন বাইর লাগে কি সমস্যা কি আমনে? তোমার সমস্ত কাহিনী তোমার সমস্ত কীর্তিকলাপ তোমার বাইরে জানানোর লাই। আমি আমনে তুই সাহস কম নাই মোর নেবের সম্পর্কে কথা কই? মোর নে ভাই আমনের বুইনার পিস পিস করে না না আমনের বুইনা মোর নে বাইরে ফোন দিয়া ডিস্টার্ব করে। আমনের বুইনারে আমনে সাবধান করে দিয়েন ও যদি না সুতরে হেলে জুতাই আর চাপার হাতি একরে ভাঙিয়ে দেম আর নাকশা নুকশা যা আছে এপিট তোপিট লইয়ে যাব। ও মাই গড ওএমজি আমি তোমারে কি কথা বলতেছি তুমি কি উত্তর দিতেছো? কি তুই মরে বিয়ে করবি? তোর মতো শামসু মোর নখের জগ ফোন দিবি না? হ্যালো 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 আরে কিছে হাগুলিয়ে না আমি কই কি আর আমার শাড়িন দেয় বাজায় কি? হেতে কইছে না হেতি কইছে? কে কইছে তোরে কিয়া? হিতি কইছে। হেতি নি কিয়া কইছে হেতি? ওমে এরা জালমারি খাই আছে আরে না ভাই দিস বালুস নাই কাই মোর না ভাই বলে ওর বুইনের মতো মাইয়ের পেছ করে মোরে বলে বিয়ে কই দিয়া ছাড়বে না ভাই ওর লগে কথা কইয়া হাসইও খিদা লাগছে ওই কাচ্চি বিরিয়ানি খাম। এরপর আবার কাচ্চি বিরিয়ানি খাবি? কাচ্চি বিরিয়ানির পর তো একটু ওই চাইনিজ খাইতেও যেতে পারি। গ্যাসের ট্যাবলেট করে না লাগে আল্লাহই জানে। খা খা আগে খা। তুই ট্যাবলেট কেনছো না? হ্যাঁ এই সময় টাহা বইনের খাওয়ানোর পিছনে টাহা না তোর। শাবানা আমি বাবির কাছ থেকে শুনলাম তুমি বলে এক যে বাতেনের কথা বলছো যে বাতেন রে আই ব্রিক ফিল্ডের নি কন্যাতে মাটির লোকে মিশাই দিছি হ্যাঁ তার লাগে তোমার কি এত কথা? হ্যাঁ আই এই দেশটা আইসি কন্যাকন্যী কর্ণের লাই না আই ভ্যাটিকান সিটি শান্তির দেশ হেই দেশের পাশের দেশ ইতালি হিয়ান্তর এই দেশে আইসি ইতালির মানুষ কিন্তু কন্যাকন্যী করে না হ্যাঁ তার লাগে তোমার কি এত কথা? হ্যাঁ আর তো মনে হইতেছে হাতের চুরির মুঠির দড়ি আই আরো কন্যাই তার হাতে কিল্লাই কন্যা দিতেন কিল্লাই আন্নে কন্যা দিতেন। হাত তো কোনো খারাপ কথা কয় না আরে আরো বালা বালা কথা কইছি। বালা কথা বলছে? হ্যাঁ কি বালা কথা বলছে? কি বালা কথা বলছে? হুনি উনার না আরে উনার না কি বালা কথা বলছে? চুপ। হেতে আরে আঙ্গ বাচ্চা কাচ্চা লই কথা কইছে। বাচ্চা কাচ্চা লই কথা বলছে? আঙ্গ বাচ্চা কাচ্চা লই কথা বলছে? হ্যাঁ আঙ্গ পার্সোনাল বিষয় লই কথা বলছে? আর ইচ্ছা করতেছে বাতেন্ডারের চুলের মুঠি দড়ি। এই বাতেন্ডা তুই আঙ্গ পার্সোনাল বিষয় নিয়ে কি কথা বলতেছস? হ্যাঁ তোর এত বড় সাহস তুই আঙ্গ পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতেছস? এই আন্নে তার চুলের মুঠি ধরে কিল্লাই মারতেন? হ্যাঁ কিল্লাই হাতে তো কোনো খারাপ কথা কয় না। হ্যাঁ কইছে হেতে
আরে অনেক ভালো কথা কইছে। কি কইছে জানেন? কইছে আর চেহারা আঙ্গ নায়িকা যে শাবানা আছে না, শাবানার চাইতে অনেক সুন্দর, 100% সুন্দর। আইনে 13টা বছরে একবারের জন্য কইছেন যে আই শাবানার চাইতে সুন্দর, আর রূপ নিয়ে কোনো তুলনা করছেন, মূল্যায়ন দিছেন। আরে বেকুব মাইয়া মানুষের মতন কথা বলতেছো কেন? হ্যাঁ, আরে কোনো স্বামী কি তার স্ত্রীর মনের ভাষা প্রকাশ করতে পারে? হ্যাঁ, এই 13 বছরে তো সেই মনের ভাষা প্রকাশ করতে পারি নাই। তোমার শাবানার লগে কিল্লাই তুলনা করবো? হ্যাঁ, তুমি শাবানার চাইতেও অনেক বেশি সুন্দরী। তুমি শাবানা আজমির মতো সুন্দরী। হ্যাঁ, তোমার বাংলাদেশের নায়িকার লগে তুলনা করছে, তোমার তুলনা করছি ইন্ডিয়ান নায়িকার লগে, শাবানা আজমি। হ্যাঁ, কি শাবানা আজমিরে চিনে নি? হ্যাঁ, আর কি বলছে? হ্যাঁ, আর কি বলছে? বলো 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 বলো। আরে বলেন না, বলেন বলেন। আরো অনেক কথা কইছে। হ্যাঁ, কি কইছে জানেন? হ্যাঁ, কইছে আঙ্গ সমস্যার একেবারে সমাধান দিয়ে দিত 6 সপ্তাহের মধ্যে। আরে হাগল নেই কোনো, 6 সপ্তাহে কোনো খবর হয়নি। হ্যাঁ, মাইসের খবর হইতে মিনিমাম 12 সপ্তাহ লাগে। হ্যাঁ, তোমার বুং বাং বুঝাই দিল আর তুমি বুঝি গেলা না। ইচ্ছা করতেছে ওর চুলের মুঠি ধরি ঝাঁকি দিদি সমস্ত চুল টানি টানি সিঁড়ি একেবারে মাথা ন্যাড়া করে দিতাম। মোর ভাই বিবাহিত না অবিবাহিত হিয়া যেতে তুমি করবা কি? হ্যাঁ, তোমার বোনের আইয়া মোর ভাই লগে বিয়ে দেবা? মুই তোমার একটা প্রশ্ন করলাম সোজা, তুমি উত্তরটা দিছো বেহা। বুঝছো না বোকাটা, একটা গার বেহা করে উত্তর দিতেই হইবে। তার বিয়া করে দিমু না সোজা দিমু? হ্যাঁ, যেমন প্রশ্ন করছে এমন উত্তর দিস। আরে বোঝে না বোকাটা, একটা জরুরি প্রয়োজনে প্রশ্নটা করছি, সঠিক উত্তরটা দিলে তোমারই উপকার হইবে। মোর ভাই অবিবাহিত, এখন হুনি তোমার উপকার দেখি কও। না, বলছিলাম কি তোমার বাইরে সাত করে একটা বিয়ে দিয়ে ফেলাও, তাহলে পরে একটা দুর্ঘটনা ঘটবে, দোষ পড়বে যাইয়া জনগণের। দুর্ঘটনা? কিসের দুর্ঘটনা? এই কথা এত না পেছাইয়া সোজা সাপটা অ্যানসার দিতে পারো না? হ্যাঁ, তা তো পারি। তোমার 2 চোখের শত্রু জানি দুশ্মন রূপসীর লাগে তোমার বাইরে আমি বনবস করতে দেখছি। তুমি দেখলা কেন? তুমি আমার ভাইজানের দেখছো? হ্যাঁ, তুমি আমার ভাইজানরে চেনো? হয়, এটা তো সত্য। ওরে আল্লাহ রে, আসল কথা কইলে তো আমারে জবাই করিয়া ফেলাবে। কি লিগে যে আউগারি কথা কইতে গেলাম। কি ওই কথা কও না? না, ভাবতেছিলাম ভাইজানটা কেমনে জানি ও মনে পড়ছে ওই যে মোবাইলে টাচ ফোনে তুমি একদিন ভাইজানের ছবি দেখাইছো না, 2 জন গলাগলি কইরা, মানে ভাইজানরে গলায় ধরে ওই যে বলছো এটা তোমার ভাই। মুই মোর ভাইয়ের ছবি তোমারে দেখাইছ? খালি ভুলে যাও তুমি, বোঝো না বোকাটা। বাবু, তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো ভাইজানের খবর আছে, আর তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে তোমার খবর আছে একের মাথা এটা দিয়ে টুং টুং করে ফাড়াই দিম। আরে তো বই রিস্কা ভাই, অর্ডার। ভাইয়া আপনি আপনি একটা কাম করেন, অ্যাপাটাইজের মধ্যে চিকেন অন্থন দেন, পর্ন অন্থন দেন, আর স্যুপ দেন হইতে আছে চিকেন কর্ন স্যুপ, আর বিরিয়ানির মধ্যে দেন হায়দ্রাবাদি বিরিয়ানি, আর দেন চিকেন চিলি অনিয়ন। শোনো এইটা লাগবে না, তুমি একটা কাম করো ভাই, শোনেন আপনি এইটা নিয়ে যান, এই প্রথম পাতা থেকে লাস্ট পর্যন্ত যা যা আছে সব দিয়ে দেন, সে খাবে। ব্যাগ তো আমার কাছে আছে, ধরেন নিয়ে যান। কি বললা তুমি? বলছি যে প্রথম পাতা থেকে লাস্ট পর্যন্ত যা যা আছে সব সে দিয়ে দিবে। এর পর কি বললা? ব্যাগ তো আমার কাছেই আছে। মানে ব্যাগ লইয়ে টানাটানি যা কোন দিকে? এই যে দেখছেন এটা মেইন জিনিসটা, এটা সার্ভারের লইগে। এগুলি হইতেছে টাকা পানিতে ফেলানি। আইটেমের কোনো দরকার আছে? আমার যে আইটেম আসিল না, আমগো বাপ দাদার আইটেম আসিল না, আমগো কেমনে চলছে? তারা কি লেখাপড়া শেখে নাই? তারা কি ব্যবসা বাণিজ্য করে নাই? টাকা পানিতে ফেলানি ছাড়া
আর কিছুই না এগুলা। দাম কত হয়েছে? 47,500। আমি গেলে 37,500 টাকা দিয়ে এটা কিনে দিবার পারতাম, উল্টা আমার চা নাস্তা খাওয়াইতো, বিরিয়ানি খাওয়াইতো। চিন্তা করছিলাম আইটা কিনে তারপর বঙ্গবাজার যাবো, শীত পড়তেছে, শীতের কাপড় চোপড় কিনু, একটা জিন্সের প্যান্ট, একটা জ্যাকেট, একটা টুপি, একটা মাফলার। জামাই, তুমি ঢাকা যাইতে পারো না বলে তো মনটা খারাপ, অসুবিধা নাই, এই ব্যবস্থা আমি করবো না। আমি বালির আড়ত দিয়া একটা বিল পাইছি, নাও এইখানে 1010 টাকা আছে, তোমার আমি দিলাম, এটা নাও। লাগবো না লাগবো না লাগবো না। আরে লাগবে লাগবে, ওটা আমি জানি লাগবে। আরে নেও নেও, লাগবো না লাগবো না। নিয়া যা কিনতে ইচ্ছা করে ঢাকা গিয়ে এটা কিনে লই যাও। ভালোই হয়েছে, আসলে আইটাপ ছাড়া দুনিয়া অচল। বিজ্ঞানের যুগ, দুনিয়া আগায় যাইতেছে, এর লগে লগে নিজেরা আগায় নিতে হইব, তাছাড়া কেমনে চলবো? অকি একটু আগেই দিয়ে অন্য কথা কইলা। ভুল করছি, মানুষ ভুল করে না, আমি মানুষ না? টাকার লগে লগে মন আলাদা হয়ে গেছে। কত দিয়ে না কিনছো শালা বাবু? এটা কিনছি 47,500 টাকা দিয়ে। সঠিক দাম, 1 টাকাও বেশি নেয় নাই। আচ্ছা এইটা আমাকে একটু শিখাই দাও তো, আমি জানি সব, তারপর একটা জ্বালাই দিয়ে নেই। দেখ একটু শিখাই দেই, কি ব্যাপারটা কি দেখি। এই যে আব্বা, আমার যে কিনে দিয়েছে, আমার দেখাই দিয়েছে কি করতে হইবে। এই যে আমি খুললাম না, হ্যাঁ, এই যে কত পদ জিনিস আছে দেখেন। এই যে এটা হলো ক্যামেরা, এটা এনে ফটো এনে রেখে দেওয়া যায়। দুলা ভাই এই দেখেন, এটা হলো এই কন্ট্যাক্ট নাম্বার এনে রাখা যায়, টেলিফোনের নাম্বার, পিন নাম্বার। এবার গড়ি আছে, গড়ি টাইম দেখতে পারবেন। এবার এই যে এই দেন ফেসবুক, ফেসবুকে আপনি দুনিয়ার বিভিন্ন লোকের সাথে ফ্রেন্ডশিপ করতে পারবেন, স্ট্যাটাস দিতে পারবেন, এত আপনি জানেন দুলা ভাই। এবার এই হলো স্কাইপে, স্কাইপে দেখে চেহারা দেখে দেখে কথা বলতে পারবেন। এবার এই যে ইউটিউব দেখছেন না, ইউটিউবটা হলে গিয়ে আপনি মনে করেন যে বিভিন্ন জিনিসপত্র আর কি আপনি খালি রুমে লেখা দেবেন, লগে লগে দেবেন, ফুটফুট ফুটফুট করে চলে যাবে, ফুটফুট করে। এবার গেমস আছে, মনে করেন আকামে আপনি বইয়ে আছেন, কোনো কাম নাই, বই বই গেমস খেলতে পারবেন, নানান পদের জিনিস আছে। এরপর মনে করেন এই যে গান আছে, এই গান দেখছেন, এই যে গান শুনতে পারবেন, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, ব্যান্ড সঙ্গীত। আস্তে এই গানে ঢুকবেন, হাজার হাজার গান আপনি ঢুকিয়ে রাখতে পারবেন। মনু ভাই, তুই আগে জানো শিখছো? না না, আমার ওই তো শিখাইছে, মানে যারা বেরছে হ্যাঁ, তারা দেখাই দিয়েছে সবকিছু আর কি। ও এখন বিষয় হইতেছে খালু, এই যে একটা জিনিস বিজ্ঞানের গোল্লা আপনার ঘরে আইলো, এটা কি গ্রামের মানুষকে জানাইতে হইব না? এইটা আপনার অহংকার, আপনার পোলা আপনার অহংকার, এই আইটাপ আপনার অহংকার, এইটা সারা গ্রামের মানুষকে জানাইতে হইব। কেমনে? প্রথম এটা জানাইতে হইব বাড়ির মেয়ে মানুষ গো দিয়া, আমগো বাড়ির মেয়ে মানুষ, নোয়াখালীগো বাড়ির মেয়ে মানুষকে জানাইব। তারপর সেখান থেকে সারা গ্রাম জানাই দিব যে আমগো বাড়িতে আইটাপ আছে, আমরা বিজ্ঞানের যুগের লগে তাল মিলাই যাইতেছি। লন ঘরে লন নেই মাইকো একটু দেখাই লন। আইটাপ ছাড়া মানুষের চলে কেন চলে? শামসু, একটা কথা বলি। বলো। তুমি কি কোনো আজমলকে চিনো? আজমল? আই মিন কোন আজমল? ওই যে তোমাদের বাড়ির পাশে থাকে, আই মিন তোমাদের নেইবার। হঠাৎ আজমলের কথা জিগাই গেলেই, আজমলের কোনো ফেস লাগাইছি নি? কি চিন্তা করো? না না, আমি কোনো কিছু চিন্তা করতেছি না, আমি ভাবতেছিলাম যে আমার বাড়ির পাশে কোনো আজমল আছে কি না। আচ্ছা তুমি একটা কথা বলো চাই, মানে হঠাৎ করে আজমলের প্রসঙ্গ তুমি কেন অবতারণ করলা? না ওই হয়েছে কি, ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়েছিলাম তো, তখন রূপসী হঠাৎ করে ওই আজমলকে নিয়ে এসে হাজির, পরে আমার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিল, তো পরে আমি জানলাম যে ওর নাম আজমল। কিন্তু শামসু দেখো, তুমি কিন্তু প্লিজ ওই রূপসীকে কিছু বলবে না, কেমন? ও আমাকে ট্রাস্ট করে বলেছে, তো এখন আমি তোমাকে বলে দিয়েছি, শুনলে না বেচারি খুব মাইন্ড করবে, ইউ নো হোয়াট আই মিন। না না, ডেফিনেটলি তুমি এটা অবশ্যই ঠিক কথা বলছো, ইউ আর কারেক্ট। তুমি কারেক্ট জায়গায় পয়েন্ট আউট করছো। না না, এমনিতে তো আমি বলতাম না, বুঝছো, কিন্তু রূপসী তোমার বোন না, আর তোমার বোন মানে তো আমারও বোন।
এমনিতে কিন্তু ওই আজমলকে দেখে আমার খারাপ লাগেনি। আই মিন হি ইজ গুড সো কিন্তু বলা তো যায় না, জেনারেশন খারাপ, ছেলেদের উপর ভরসা নেই, কে কি করতে কি করে। আই মিন তুমি তোর ভাই, তোমার একটু ভালোভাবে খোঁজ খবর নেওয়া উচিত না? ডেফিনেটলি অবশ্যই তুমি একদমই কারেক্ট কথা বলছো, ঠিক জায়গায় পয়েন্ট আউট করছো। আমি অবশ্যই খোঁজ নিব। তুমি মনে করো যে আমি ওর মাথা চুল থেকে ফায়ার নখ পর্যন্ত A to Z আমি সার্চ করে ফেলাবো, ফরক করে ফেলাবো। অফকোর্স রুফুসির লগে আজমুল্লা ঢাকা শহরে আর তো মাথাত কিছু আইয়েন না। শামসু, এইখানে কি হট ডগ পাওয়া যায়? অবশ্যই এখানে হট ডগ, কোল্ড ডগ, বার্কিং ডগ, কোয়াল ডগ, ব্ল্যাক ডগ পাওয়া যায়। ও চলো যাই। খালু, এই যে দুনিয়ার ফাও পেশাল পারতেছি, আসল কথা কইতে তো ভুলে গেছি। ডিজিটাল আগুন লাগছে খালু, ডিজিটাল আগুন। অনকন তো ডিজিটাল আগুন কি? তুমি কি কও এগুলা? আপনার পোলা কি আনছে এটা কন না কে? ওই তো একটা ট্যাবলেট না কি আনছে। খালু, কই লিয়াকত আলী আর কই জুতার কালি। আপনি যেই ট্যাবলেটের কথা কইলেন, আরে এই ট্যাবলেট তো মুখ দিয়ে খাইবেন, পেটের মধ্যে গইলে যাব শেষ। আর এই ট্যাবলেট দিয়ে আপনি সারা দুনিয়া দেখবার পারবেন, সারা দুনিয়ারে আপনি বাইশের সিপার মধ্যে রাখতে পারবেন। ইচ্ছা করলে আমেরিকা যাইবেন, টিপেন আমেরিকা। ইচ্ছা করলে বারাক ওবামার লগে কথা কইবেন, টিপেন বারাক ওবামা আপনার সামনে খাড়া। চিন্তা করে দেখেন কি জিনিস আপনি বাইতে আনছেন, অথচ সারা গ্রামের মানুষ সেটা জানে না। এইটা কোনো কথা হইলো? আরে আজমল আনছে ডিজিটাল আগুনের গোল্লা। আপনি হইলেন এখন আমার ডিজিটাল খালু, আমি কেনা আমি ডিজিটাল জামাই, আজমল হলো ডিজিটাল পোলা, বুঝছেন? শোনেন খালু, বিষয়টা জানাই তুইব না, গ্রামের মানুষটা জানাই তুইব না যে আপনার বাড়িতে আপনি কি আনছেন। খালু, যে জামানা পড়ছে, নিজের ঢোল নিজেরে পিটাইতে হইব, নিজেরে কইতে হইব আমি সেরা তোরা কেরা। তাইলে এখন আপনার কাম কি? আপনার কাম হইতেছে আপনি নোয়াখালীলা বুড়িয়ারে জানাইবেন যে আপনার বাড়িতে কি আইছে। ভালো কইছো তো, কথাটা ভালো কইছো। আচ্ছা খারাপ, ওরে আমি পাইয়া লই, ওরে আমি কম। এই যে একটা কথা কইলেন ডিজিটাল খালু, কথা কইলেন অ্যানালগ। হ্যাঁ, কবুতরের ঠোঁটের মধ্যে চিঠি দিয়ে পাঠাইবেন, এইরকম কাম করতেছেন আপনি। আপনি অক্ষণ কইবেন ব্রেকিং নিউজ। এই ব্রেকিং নিউজ কি? ব্রেকিং নিউজ হইতেছে খাড়ার উপরে নিউজ। আপনি এই যে খাড়া আছেন না, অক্ষণ যে নিউজটা পাইছেন, অক্ষণে নিউজটা সাপ্লাই করবেন, এটা হচ্ছে ব্রেকিং নিউজ। খাড়ার উপরে যে নিউজ পাইছেন, অক্ষণ আপনি মোবাইল করেন, শাহাবুদ্দিন রে মোবাইল করে কয়ে দেন যে আমগো বাইতে এখন সারা দুনিয়া। তোরা তো বেটা ইটালি এক বাইরে বাড়াইছস, ইটালিতে আয়া এমন ফুডানি তখন পাওয়ার মাটিত পড়ে না। অগো কন তগ খালি ইটালি, আমগো বাইলছেন নিচে আমেরিকা, জার্মানি, ফ্রান্স, লন্ডন, থাইল্যান্ড সব। তাইলে আপনি এখন ব্রেকিং নিউজ শাহাবুদ্দিনে দেন, আর আমি সারা গ্রামে নগদে খবরটা পৌঁছাইতেছি। ভাই ভাই, খালু, নতুন আইডিয়া মাথায় আইছে। আমগো বাড়ি তো প্রথম ডিজিটাল হইল, তাই না? তাহলে এক কাম করি, আমগো নামের লগে ডিজিটাল লাগাই দিই। আমার নাম মনে করেন আব্দুল বাতেন, অহন থেকে আমার নাম আব্দুল বাতেন ডিজিটাল। আপনার নাম কি পুরা নাম? কুব্বত আলী। আপনার নাম হইতেছে কুব্বত আলী ডিজিটাল। আমি টুলুরে যাই অক্ষণ কমু, তোর নাম খালি টুলু না, তোর নাম অহন টুলু ডিজিটাল। আসতেছি, কে দরজা ধাক্কায়? হ্যাঁ, ও কি মনে না বাইতেছে? ও হ্যালো, পুলিশ কে বলতেছে? আরে সাবু, আমি কুব্বত। ও কুব্বত, কেন হঠাৎ কি মনে করি আমার স্মরণ করলে? হলো তোমার একটা সুসংবাদ দেওয়ার লেগে ফোন করছি, বুঝছো? কি জন্য ফোন দিছ সেটা বলো। এই হন বেটা, জীবনে যা দেহ নাই, দেখবি করে চিন্তাও করতে পারো না। এইটা একটা মেশিন মোর ঘরে, মোর পোলা এইটা হাতে লইয়া হারা দিন ঘরে, বুঝছো? তো
তুমি এখন কোথায়? তুমি কি পাবনার হেমায়তপুরে পাগলা গারো দিদি? কি করতেছো কেন? সাবু, এই কিছুদিনের মধ্যে তোমার স্ট্যাটাস যে কোন হানে নামবে হ্যাঁ কিছু চিন্তাই করতে পারবা না। কি চিন্তা করতে একদম না? স্ট্যাটাস। আরে বাবু রে, আমার কি স্ট্যাটাস নামে যাইব? ওই যে ট্যাবলেটের মধ্যে ফেসবুক আছে না, এই ফেসবুকের মধ্যে আমার যারা ফ্রেন্ড হইবে ফ্রেন্ড, হ্যাঁ হ্যাঁ সব দেশ বিদেশের নামি দামি লোক হইবে, হ্যাঁ গো লগে যখন আমি চ্যাটিং করমু। কি শুরু হইব? চ্যাটিং তোবা তোবা তোবা, এ তো উড়া হাগলে গেছে। এরকম একটা বাজে কথা কেউ কারো করে কয়নি। এই বয়সে তুই সেট করবি? হ্যাঁ, এ তো পাগলা ঘরতে আমার মনে হয় ঘরের মধ্যে চাবি দিয়ে আটকাই রাখছে। বোঝে না কিচ্ছু বোঝে না। দিছি আগুন জ্বালাইয়া। দেখছো কি সুন্দর, হ্যাঁ সাদার মধ্যে কালা। দেখেন খালাম্মা, এইটু একটা জিনিস, এইটার মধ্যে এত কাম হয়। এই লেগেই তো দেখাইতে হইবে। এই আবুল্লা এদিকে আয়। তরতরি কি হয়েছে খালাম্মা? কি এখন তুই যা, যা ওই বাড়ি যা, ওই ডাইকে লই আয়, যা কবি মোরা ডাকছে তুই আমার লগে থাকবি। হ্যাঁ থাকবো তো, যাই রে দেখাইতে হইবে। যে খালাম্মা তুই এখনই যাইতেছ, তুই আগে যা। খালাম্মা, ও খালাম্মা, এই আপনারা কি বাড়িতে আছেন? এই থাকলে একটু সকালে ঘরের বাহিরে আসেন। এই কি হইছে? হ্যাঁ, গলার আশা ফাটে চিৎকার করতেছে কি রে? ওই যে দেখেন, ওই খালাম্মা আপনাদেরকে বলাইছে। কেন তোমার খালাম্মার কি পায়ের মধ্যে বিষ ফোড়া উঠছে না কোনো? হেতে না আইতে হারানো? আরে না ওসব কিছু না, ওই কি জন্য একটা আপনাদেরকে সারপ্রাইজ দেখাইবে। ওই সারপ্রাইজের ওজন আপনারা লইতে পারবেন না, সেই জন্য বলাইছে। দেখছি, চল তো দেখি। কি হইছে? এত ডাকতেছেন কি রে? ও আরে খেপার কি হয়েছে? এই দেখেন সারপ্রাইজ। হ্যাঁ, আমার পোলায় ঢাকাতে কিনে আনছে ট্যাবলেট, এর মধ্যে কত কিছু যে দেখা যায়, আপনাকে দেখাইবার জন্য ডাকছি। এই এর মধ্যে কি কি দেখা যায় একটু করি তুই। ও আল্লাহ, কোনটা থেকে কোনটা কম? আচ্ছা, প্রথম দিয়ে কই, ছবি তোলা যায়, ভিডিও করা যায়, স্কাইপ করা যায়। স্কাইপ মানে যেইখানে থাও, দেশের যেইখানে থাও, বিদেশে থাও, খাইতেছে কি করতেছে না করতেছে খালি একটু এরম ছোঁয়া যায় না, সব করা যায়। তারপর ফ্রেন্ড লিস্ট, এই ফেসবুক, অনেক কিছু এক কয়ে শেষ করা যাবে না। এই আবিল্লা, এই ছাতা দেখানোর লে দেখছস কেন? আন্নাগরে কই রাখি, আন্নার মনে জানেন না। আর দেবর আলা হেতির জামাই কোন আনা থাকতে জানেননি? এই নাম ক ইটালি। ওই ইটালি তো যখন আইছে সুটকেস ভরি ভরি এই ট্যাবলেট না, ট্যাবলেট কত আনছে জানেননি? হ্যাঁ ভাবি আছে, আনতে চাইছিল কিন্তু সময়ের জন্য আনতে পারে নাই। কিন্তু আর জামাই আন্নের দেবর আলাই কি করে জানেন? কি করে জোরে জোরে ক। বাইবারে কথা কয়। হ্যাঁ আমারও খাওয়াইছে, যে মজার মজা বাইবার, আন্নারও তো খান্ন। এই বাইবার কি এই বাইবারে টিয়া লাগে না ফুসুত করে খালি চাপ দেয়, একেবারে পিড়ি ওই আমেরিকায় চলে যায়। কথা কওয়া যায় পিড়ি। খাওন যায় না? খাওন অর্ডার দেওয়া যায়। ও হারা জীবন যদি আন্নারা দরবার করেন, আন্নারা বাইবার পাইতেন না। ও বাইবা ও এরকম বাইবা মোরা বহুত দিছি। হ্যাঁ, আরে বাইবার না হনে আপনাকে ঝগড়া করতে তো ডাকি নাই, ডাকছি
আপনাকে দাওয়াত দিতে এই যে এই ফেসবুক না স্কাইপ এর মধ্যে আপনার মাইয়ের লগে কথা কইতে পারবেন। আপনি পোলায় তো নাই আড়াই গেছে, তো মাইয়ের লগে কথা কইতে মন চাইলে ওই আবুল্লারে কইবেন, আবুল্লা আপনার মগ ডাকবে, ডাকলে ওইটা খুললে দিলে পরে আপনি আপনার মাইয়ের লগে কথা কইতে পারবেন। ওকে ওকে নো প্রবলেম। খালাম্মা আপনি যখন আমাকে বলাইবেন জাস্ট রিকোয়েস্ট করে অনুরোধ করলেই আমি জাস্ট কানেকশনটা লাগাইয়ে দেব। এই স্টপ, তোর কানেকশনের গোষ্ঠীর আন্না করে কই রাখি আর দেবর আলার বাড়িত কত বড় বড় ট্যাবলেট আছে, এত বড় ট্যাবলেট আছে ইটালি। আজ্জা শামসুর আব্বারে কমু যে বড় বড় দেখি, এইটার মতো ছোট ছোট না, বড় বড় দেখি যাতে ট্যাবলেট আনে লাল রঙের। হ্যাঁ, যদি আনতে না পারে তাইলে আনতুন বাড়ি তুলে আমরা চলে যাবো। এলে তো ভালোই হয়, আমাকে লাগে যে ঝগড়া লাগায় ওরে। এই শশ মোরে শশ কানকান, আমার বাপে কি নামটা আকিকা দিয়ে এমনি এমনি রাখছে, নাম ভুলে গেছে। ও টুলু 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 রাখছি, টুলু শশ টুলু রাখছেন। হ্যাঁ হুনো ব্যাগ কথা দেখি হুনো, হ্যাঁ খালি ফালাফালি করো। হ্যাঁ ফেসবুক আছে না, ফেসবুক টানি করলে সিরি দিব। ফেসবুক দিয়ে টানি আনা যায় না, বুঝলেন? আপনি কত কোনো স্ট্যাটাস নাই, আপনারা যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তাইলে আপনাকেও আমরা বিবেচনা করে দেখবো ফ্রেন্ড করা যায় কি। কি ট্যাবলেট কি আরো ট্যাবলেট দাও। এই ট্যাবলেট অগর দেখাইতে আছি। আরে এই কথাই লাভ আছে, ট্যাবলেটের মর্ম সবাই বোঝে। মোড়ান গ্রামে যাইতে হইবে, বিভিন্ন লোকের সাথে দেখাইতে হইবে, তারপর অনেক ধরনের কাজ আছে ট্যাবলেট লইয়া। এই ট্যাবলেট যার খুশি তুমি দাও কে লিখে মা বলতে না কিছু। হ্যাঁ হ্যাঁ যে কই এত না ট্যাবলেট। আরে দূর হারা জীবন কেন তারবে। এই আমি কথা কও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই কার্তিব্য ভাই আমি কার্তিব্য না, আমি আব্দুল বাতেন। আই কার্তিকের ফলা কই না, আই বলছি কার্তিব্য। তুই একটা কার্তিব্য, তুই একটা দুষ্ট লোক। ভাই আমি দুষ্ট লোক না ভাই, আমি অনেক ভালো লোক। আমার চরিত্র সম্পর্কে জানতে চাইলে আপনি ইন্টারনেটে যাইবেন, বাংলাদেশ পোর্টালে একটা টিপ দিবেন, টিপ দিয়ে তারপর আমার গ্রামের নাম দিবেন। আমার গ্রামের নাম মহিষবান্দি। ওখানে একটা টিপ দিয়ে তারপর আমার নাম দিবেন আব্দুল বাতেন। তাইলেই মনে করেন আমার চরিত্র সম্পর্কে আপনি পুরাপুরি যাই না গেলেন। নামটা একটু চেঞ্জ হয়েছে একটু আগে, আগে ছিল আব্দুল বাতেন, এখন হয়েছে আব্দুল বাতেন ডিজিটাল। ডিজিটাল? হ্যাঁ, তুই আরে ডিজিটাল চিনাস, তুই আরে পোর্টাল চিনাস না? বাংলাদেশ পোর্টাল, বাংলাদেশ পোর্টাল। আই তো দিয়েন না ভাই, দিয়েন না। আচ্ছা দিতাম না, তুই অনগা আরে ক, তুই আর মলায়ারে কি বলছিস? আর মলায়ারে তুই কি বলছিস? মলা মাছ? আজকে মলা মাছ ধরছেন নাকি ভাই? ভাই মলা মাছ বহুদিন থেকে বাজারে খুঁজি পাই না, একমাত্র ফরমালিন ছাড়া মাছ। ভাই আমার একটু মলা মাছ দিয়েন ভাই। মলা মাছ? মলা মাছ আই তোর দিয়েন না ভাই। আচ্ছা দিতাম না, অনগা তুই আরে ক, তুই কাইলা আর বউরে কি বলছ, কি পরামর্শ দিছস? তুই কি ডাক্তার না কবিরাজ? আমি ডাক্তারের মুখে ভাই, আমি হইলাম একজন অ্যাডভার্টাইজার, বাংলায় যারে বলে ক্যানভাসার। বাংলায় যারে কয় ক্যানভাসার? হ্যাঁ, ক্যানভাসার, ক্যানভাসার। অনগা তুই আরে ক, তুই কেমনে বাসতি? এই যে তুই তুই আর সংসারটা বাঙ্গনের দান্দা করতেছস, তাই না? তুই আর বউ সাবানা, সাবানারে বলছস সে নাকি চিত্রনায়িকা সাবানার চাইতে সুন্দর, বলছত না? বলছত না? আরো বলছত যে তার মূল্যায়ন কেউ করতে পারে না, বলছত না? কি যে কোন ভাই, আমি কি আন্ধা? বান্দরের মতো মুখ আর মোষের মতো শৈলের এক মহিলারে আমি সুন্দরী কইতে যাবো কোন দুঃখে? আমারে কি শিকাই কামড়াইছে? আমি তো আপনার বউয়ের লগে কথাই কইতে চাই নাই, উনি তো আমার উপরজুপুরি। উপরজুপুরি মানে? উপরজুপুরি কি মানে? উপরজুপুরি রিকোয়েস্ট করার কারণে ওনার দুই একটা কথার আমি উত্তর দিছি। কি
তুই হার সামনে আর বোর বদনাম করতেছস? হ্যাঁ, তোর এত বড় সাহস! সেদিন ইটের ভাটায় তুই বাপ বলি মাপ পাইছিলি, আজ যা তুই কি করবি? আজ যা বাপ দাদা কিচ্ছু বললে তো তোর মাপ করবো না। আজ যা তোর আমি ভাই ধরতে পারলে তো কিছু করবেন। মানে আমি তো আর এখন আব্দুল বাতেন নাই, আব্দুল বাতেন ডিজিটাল। টিপ দেওয়ার লগে লগে দেখবেন ভাগা। কি? জি। ওই কার্তিব্য, টিপাটিপি করলে তুই কোনায় যাবি? কোন টিপাটিপির কথা বলতেছস? ভাই আমি বৈজ্ঞানিক টিপের কথা কইতেছি। এটা কি খারাপ না ভালো অর্থে? বৈজ্ঞানিক কথা খারাপ হইব কে ভাই, ভালো কথা। ভাই আমগো আজমল আছে না, আজমল একটা আই ট্যাব নিয়ে আইছে। মনে হয় জীবনে প্রথম নাম শুনলেন। আপনি কি আনছিলেন ইটালির থেকে? আনেন নাই। আপনারে দেখে আমি মনে করছিলাম আপনি একটা ফাপা ইটালি, মাকাল ইটালি, ভিতরে কিচ্ছু নাই। শোনেন, দুনিয়া এখন তর তর করে উপরে উঠে যেতেছে, কানের মধ্যে নেইল কাটার নিয়ে ঘুরলে হইব না। এই যে দেখেন, এই জিনিস আগে কই আসিল, মান যায় আসিল, আমি উপরে উঠেছি। কি লাগে সময় নষ্ট করুম কে? হাত নিচে যাইব, উপরে আইব, টাইম লাগবো না। ফোন বাজছে ধরি, মাথা আশ্রামু চিরুনি, কান চুলকাইতেছে কটন বাট, দাঁত খিলাল করুমু আছে। কি চান? খালি মনে হইব হাত দিমু বাইর করুম, হাত দিমু বাইর করুম। জলপাই খাইবেন, লবণ দরকার আছে। তেঁতুল খাইতে ইচ্ছা করতেছে, একটু হুগনা মরিচ দরকার, হুগনা মরিচের গুঁড়াও আছে। আপনি যা চান তাই পাইবেন। অহন হইতেছে ডিজিটাল যুগ। আইপ্যাড, আই ট্যাব, ইনবক্স, টুইটার, ট্যাঙ্গো, ফোকানা কিন্তু। তারপর মনে করেন যদি আপনার ভালো না লাগে তাহলে লগ আউট করে দেবেন, আর যদি অন্য উদ্দেশ্য থাকে তাহলে হ্যাকিং করবেন। হ্যাকিং? হ্যাকিং না করলে বরিশালের গুলোকে কেমনে পারবেন আপনারা? ওই কার্তিব্য, আই কেমনে বরিশালের গুলোকে পারি সেটা আই বুঝছো। তুই আরে হ্যাকিং শিখাস, তুই আরে ফেসবুক শিখাস, হ্যাঁ টুইটার শিখাস। আজ যা তোরে আমি বাফাকুলো করতেছি। খারা তোরে কি দিবা? ল্যাপটপ খুঁজেননি? ল্যাপটপ? হ্যাঁ তোরে যা তুই আরে ল্যাপটপ। এই খারা, ওই কথাই না, খারা নই, ওই খারা খারা, ওই ফেসবুক। আজ যা তোরা ফেসবুক শিখাম। ওই ফেসবুক, ওই খারা তুই ফেসবুক না, আজ যা তোরা আমি টুইটার শিখাম। টুইটার? এ ভাই এটা যদি হলো, এটা যদি হলো। ওই টুইটার, ওই টুইটার খারা, ওই টুইটার, ওই ট্যাঙ্গো। কি করবেন কোন? নদীর এই ফারে তুমি আর এই ফারে আমি, মাঝখানে লোহা ওই এই গেট ব্যারিকেড দিয়ে রাখছে। এমনি তো কনভারসেশন চলে না। তুমি বাইরে আসো, তারপর কনভারসেশন করি। কে আপনি? কেডা? আই সামসাল দেন, সংক্ষেপে এসে স্যাড। আপনি স্যাডি কোন? কি করবেন কোন? জান্নাত, আমি সামসাল দেন, আমি তোমাকে বলতেছি তুমি সাবধান হয়ে যাও। ওকে কি আমি করছি? সাবধান উনকো না মানে তুমি না, মানে তোমার ইয়া, মানে তোমার ভাই আজমুল্লাহরে সাবধান হয়ে যাইতে বলো। এ মোর ভাই কি বয় রায়? আপনি মোর বাইক ধরে যান, মোহনপুর যান, যাইয়ে বলেন যে ওটা সাবধান হয়ে যেতে। মোর ভাই তো বয়রা না, এ পেছন মোর ধরে পড়তাছেন কি? আমি অবশ্যই বলতাম পারি, অবশ্যই আমি তোমার ভাইরে আমি বলে দিতাম পারি, কিন্তু আমি বলতে চাই না কেন? আমি 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 তো তারে চাইলেই হাত পা ভাঙি লুলা করে দিতাম পারি, হাতে নলি দি বাসি বাই দিতাম পারি। ও হেইয়া, কিন্তু আমি বলি না কেন? কারণ সে হইতেছে তোমার ভাই, শত হইল তোমার ভাই, তো হেলে আমি কিছু বলতাম চাই না। ওরে আমার আল্লাহ, ও খোদা, আমনের ভালোবাসা দেখে তো আমি পাগল হইয়ে যাইতে আছি। মোর প্রতি তো আমনের ভালোবাসা দেখে এখনো জাগ্রত আছে। হ্যাঁ জান্নাত, যদিও মিথ্যা বিষয়টা, তারপরও আমার অভ্যাস হয়ে গেছে, আমি এটা না বলে থাকতে পারতাম না। জান্নাত, মাই লাভ, মাই হেভেন, মাই গাই মেগি। আই ফ্রড প্রেমিক ন, আই 2 নম্বর প্রেমিক ন, আমি জেনুইন প্রেমিক। এই ভালোবাসা জীবনও যাইতো না। তুমি মরি যাও, ফসি যাও, গলি যাও, বাসি যাও, কোনো সমস্যা নাই, কিন্তু আর এই ভালোবাসা আজীবন থাকবো। আমনের মেনি মেনি থ্যাঙ্কস আমনের এই উন্নত মানের দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য। নো মেনশন প্লিজ। থ্যাঙ্কসটা আমার ফাইপ্পো না, ফাইপ্পো আরেকজনের, যে আমার জ্ঞান চক্ষু খুলে দিছে। তা হে তারটা কেডা আমি কি একটু জানতে পারি? একটু বলেন তো শুনি। ওয়েট অ্যান্ড সি, সময় হলে জানতে পারবা। সময় এবং নদীর স্রোত যেমন কারো জন্য অপেক্ষা করে থাকে না, তেমনি মানুষও বদলায়।
শোনো একটা কথা, মানুষ মরে গেলে ফসি যায় আর বাঁচি থাকলে বদলি যায়। মানুষ যে এত স্যাত করে বদলাইতে পারে সেটা আপনাকে না দেখলে বুঝতে পারতাম না। যাই হোক, এখন কোন তোমার ভাইয়ের অপরাধটা কি? তোমার ভাই ঢাকা আসি আমার সহজ সরল বোনটারে ডিস্টার্ব করছে। ভিতরে লই এটাই তো কইবেন না? এ আমনের কি মনে হয় আমনের বোন একেবারে দুধে দুধে তুলসী পাতা বাদা মাছ তুলতেই খেতে পারে না? না আইস এক হাতে জীবনে তালি বাজে বাজে জীবনে হনছেন তুরি বাজে তুরিয়া তালির মধ্যে অনেক তফাৎ আছে। নোয়াখালী বরিশাল সব পইরো দইরো সব মাথা ভর্তি সটকর রাখ দেখতে বিলাই সাকলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পার নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.